মানুষকে কষ্ট দেয়ার ভয়াবহ শাস্তি। মহান আল্লাহর সেরা সৃষ্টি মানুষ। সবচেয়ে সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন। এদের সেবার জন্যই সবকিছু বানিয়েছেন। মহান আল্লাহ বলেন, আর অবশ্যই আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি। স্থলে ও সাগরে তাদের চলাচলের বাহন দিয়েছি। তাদেরকে উত্তম রিজিক দান করেছি এবং আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের অনেকের উপর তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। মানুষ একে অপরের কল্যাণ ও উপকার করবে। কেউ কাউকে শারীরিক ও আত্মিক কোনোভাবেই কষ্ট দিতে পারে না। আমাদের সবার আদি পিতামাতা আদম ও হাওয়া, তাদের থেকেই মানুষের বিস্তার হয়েছে। এ হিসেবে পৃথিবীর সকল মানুষ ভাই ভাই, তাই একে অপরকে কষ্ট দিতে পারে না। কষ্ট দেওয়ার পরিণতি অত্যন্ত ভয়াবহ। কাউকে কষ্ট দিতে মহান আল্লাহ নিষেধ করেছেন। তিনি বলেন, অপরাধ না করা সত্ত্বেও যারা মুমিন পুরুষ ও নারীদের কষ্ট দেয় তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে। কষ্ট দিতে নিষেধ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ওই জামাত যারা মুখে ইসলাম গ্রহণ করেছ কিন্তু অন্তরে এখনো ঈমান মজবুত হয়নি, তোমরা মুসলমানদের কষ্ট দিবে না, তাদের লজ্জা দিবে না এবং তাদের গোপন দোষ অনুসন্ধানে প্রবৃত্ত হবে না। কেননা যে লোক তার মুসলমান ভাইয়ের গোপন দোষ অনুসন্ধানে নিয়োজিত হবে, আল্লাহ তার গোপন দোষ প্রকাশ করে দেবেন, আর যে ব্যক্তির দোষ আল্লাহ প্রকাশ করে দেবেন তাকে অপমান করে ছাড়বেন। যে দুনিয়াতে মানুষকে কষ্ট দিবে, আতঙ্কে রাখবে, মহান আল্লাহ তাকে দুনিয়াতেও অশান্তি দেবেন, আখিরাতেও শাস্তির আওতায় আনবেন। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ মানব হিসেবে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। সেই শ্রেষ্ঠত্বের দাবি অনুযায়ী একজন মুসলমান অপর মুসলমানই শুধু নয়, সমাজের অন্য মানুষের বিপদে তার পাশে দাঁড়াবে। এটাই ইসলামের অন্যান্য শিক্ষা। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ দয়ালুদের উপর দয়া ও অনুগ্রহ করেন। যারা জমিনে বসবাস করছে তাদের প্রতি তোমরা দয়া করো, তাহলে যিনি আকাশে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। দয়া রহমান হতে উদ্গত। যে লোক দয়ার সম্পর্ক বজায় রাখেন, আল্লাহ তার সঙ্গে নিজ সম্পর্ক বজায় রাখেন। যে লোক দয়ার সম্পর্ক ছিন্ন করেন, আল্লাহ তার সঙ্গে দয়ার সম্পর্ক ছিন্ন করেন। কোনো মাধ্যমেই মানুষকে কষ্ট দেয়া জায়েজ নেই, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, সর্বোত্তম মুসলমান কে? তিনি বললেন, যার মুখ ও হাত থেকে মুসলমানরা নিরাপদ থাকে, কাউকে তুচ্ছ জ্ঞান করলে, হেয় ভাবলে খুবই কষ্ট পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পরস্পর হিংসা করো না, পরস্পর ধোঁকাবাজি করো না, পরস্পর বিদ্বেষ পোষণ করো না, একে অপরের ক্ষতি করার উদ্দেশ্যে অগোচরে শত্রুতা করো না এবং একে অন্যের ক্রয় বিক্রয়ের উপর ক্রয় বিক্রয়ের চেষ্টা করবে না। তোমরা আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে থাকো। এক মুসলমান অন্য মুসলমানের ভাই, সে তার উপর অত্যাচার করবে না, তাকে অপদস্থ করবে না এবং হেয় করবে না।